Hello everyone. So এটা আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের ফার্স্ট ভিডিও ইলেকট্রনিক কনফিগারেশন। সো বোর্ডে প্রচুর লেখা দেখতেছেন, এটা দেখে আপনাদের হয়তো মনে হতে পারে যে অনেক বেশি পড়া। আসলে টেকনিক্যালি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা থেকে খুব একটা বেশি আসলে কোয়েশ্চেন্স আসে না, ওকে, আসলেও কম মার্কসের জন্য আসে। সো বাট এই টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট যে এই টপিকের কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতেই হবে। ওকে, সো লেট আস স্টার্ট ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, সো আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন স্টার্ট করি, অ্যাটমিক স্ট্রাকচারের ইলেকট্রনিক কনফিগারেশন স্টার্ট করি, আমাদের সবার আগে যে প্রিন্সিপালটা জানতে হবে সেটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, ফাইন, দ্যাটস গ্রেট। সো এখন হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল আমাদেরকে আসলে কি বলে? আমাদেরকে বলে যে কোনো একটা পার্টিকেলের আমরা পজিশন অ্যান্ড মোমেন্টাম স্যামলটেনিয়াসলি ডিফাইন করতে পারবো না বা স্যামলটেনিয়াসলি বের করতে পারবো না। সো আমি আবার বলছি, প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। কোনো একটা পার্টিকেলের লেটস সে মোমেন্টাম অ্যান্ড পজিশন, দেখো এখানে লেখাই আছে পজিশন অ্যান্ড মোমেন্টাম আমরা কখনোই স্যামলটেনিয়াসলি বের করতে পারবো না। ওকে, এটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। কিন্তু ওয়েভ ফাংশন ব্যবহার করে এই জিনিসটা বলা যাইতে পারে। ওয়েভ ফাংশন ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। লেটস সে ইফ উই ইউজ ওয়েভ ফাংশন, আমরা যদি ওয়েভ ফাংশন ইউজ করে থাকি আমরা এই কাজটা করতে পারি। কিছু হলেও আমরা আইডিয়া লাগাতে পারি যে লেটস সে অ্যাবাউট পজিশন। বাট হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে যে কখনোই আমরা আসলে আইডিয়া লাগাতে পারবো না অ্যাবাউট আ পার্টিকেলস মোমেন্টাম অ্যান্ড ভেলোসিটি। এটা আইডিয়া করা আমাদের জন্য খুব কঠিন, এটা আসলে আমরা পারবো না। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ফাইন, কোনো প্রবলেম নেই। সো আবার বলছি, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলছে? আমরা কখনোই পজিশন অ্যান্ড মোমেন্টাম একটা পার্টিকেলের কখনোই ডিটারমাইন করতে পারবো না, স্যামলটেনিয়াসলি পারবো না। ঠিক আছে, স্যামলটেনিয়াসলি একই সাথে দুটো জিনিসকে ডিটারমাইন করা পসিবল হবে না। আচ্ছা, ওয়েভ ফাংশন দিয়ে কিন্তু পসিবল। ওকে, আচ্ছা, এখন আমরা যদি শরেঞ্জারের ওয়েভ ইকুয়েশন দেখি, শরেঞ্জারের ওয়েভ ইকুয়েশন যদি আমরা একটু খেয়াল করি, তাহলে শরেঞ্জারের ওয়েভ ইকুয়েশন আমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস দেয়, যেটাকে আমরা ওয়েভ ফাংশন বলতে পারি। আচ্ছা, যেটা আমাদেরকে একটা প্রবাবিলিটি দেয়। কি দেয়? একটা প্রবাবিলিটি। যে প্রবাবিলিটিটা হেল্প করে আমাদেরকে খুঁজে বের করতে যে একটি ইলেকট্রনকে আমরা কোন জায়গায় পেতে পারি একটা অ্যাটমের ভেতরে। ঠিক আছে, সো শরেঞ্জারের যে ওয়েভ ইকুয়েশনস গুলো আছে, ওয়েভ ইকুয়েশনটা আছে, ইকুয়েশনগুলো না, ইকুয়েশনটা আছে, সেখান থেকে আমরা আরো কিছু সেট অফ ইকুয়েশনস ডেরাইভ করতে পারি, যেটাকে আমরা ওয়েভ ফাংশন বলে থাকি। ওয়েভ ফাংশন, যেটাকে আমরা ওয়েভ ফাংশন বলি। অ্যান্ড এই ওয়েভ ফাংশনটা কি ডিসক্রাইব করে বা কি নিয়ে কথা বলে? একটা প্রবাবিলিটি জানায় আমাদেরকে। ওকে, একটা প্রবাবিলিটির ব্যাপারে আমাদেরকে বলে। অ্যান্ড আমরা এই প্রবাবিলিটিটা ব্যবহার করে বলতে পারবো যে ইলেকট্রনকে আমরা কোথায় খুঁজে পাবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, দ্যাটস ফাইন। So each electron in an atom is described by 4 quantum numbers. Yes. তাহলে let us say আমরা যদি একটা মানুষকে খুঁজে বের করার চেষ্টা করি যে একটা মানুষ একটা দেশে কোথায় থাকে, তাহলে আমরা কি করব? আমরা তার কান্ট্রিটা জানি। তাহলে আমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, আমরা তার জেলা বের করব, রাইট? জেলার পর আমরা এরিয়া বের করব, এরিয়ার পর এলাকা বের করব, দেন হাউস নাম্বার বের করব, দেন তাকে লোকেট করব। সেম কাজটা কিন্তু আমরা এখানে করব। আমরা শরেঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে কিছু ওয়েভ ফাংশন পেয়ে থাকি, রাইট? কি পেয়ে থাকি? কিছু ওয়েভ ফাংশন। ওকে, সেই ওয়েভ ফাংশনগুলা আমাদেরকে কিছু প্রবাবিলিটি দেয়, এন্ড সেই প্রবাবিলিটি থেকে আমরা একটা আইডিয়া লাগাতে পারি যে আমরা একটা ইলেকট্রনকে কোথায় খুঁজে পাবো। এন্ড এই আইডিয়া লাগাইতে যে আমরা কিছু কোয়ান্টাম নাম্বার নিয়ে কাজ করি। ঠিক আছে, আমরা কিছু কোয়ান্টাম নাম্বার বের করি এন্ড আমরা কিছু কোয়ান্টাম নাম্বার দিয়ে কাজ করি।
ঠিক আছে, আবার বলছি, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে একটা ইলেকট্রনের পজিশন অ্যান্ড মোমেন্টাম, দুটো জিনিস, ওয়ান ইজ পজিশন, দি আদার ওয়ান ইজ মোমেন্টাম, কখনোই আমরা সাইমালটেনিয়াসলি বের করতে পারবো না। সো এই জিনিসটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস, সোজাসুজি বলে দিছে যে আমরা কখনোই এই জিনিসটা করতে পারবো না। দো আমি আসলে এটার সাথে একমত, কিছুটা পোষণ করি, আবার লেটস সে অনেকেই হয়তো বলতে পারে যে শরিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে তো আমরা অনেক কনক্লুসিভ ডেটা পাই, সো আমরা কেন হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালটা পড়ছি, বাট স্টিল আমাদেরকে এটা একটু জেনে রাখতে হবে যে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালটা কি বলে। সো সেটা বলছে কখনোই আমরা ইলেকট্রনের মোমেন্টাম অ্যান্ড লেট আস সে ভেলোসিটি কি বলি পজিশন সাইমালটেনিয়াসলি বের করতে পারবো না, কিন্তু ওয়েভ ফাংশন দ্বারা এটা করা সম্ভব। ওয়েভ ফাংশন দিয়ে আমরা এটা করতে পারবো, কোনো প্রবলেম হবে না, আমরা খুব ইজিলি ওয়েভ ফাংশন দিয়ে এই কাজটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সো ওয়েভ ফাংশন জিনিসটা আসলে কোত্থেকে আসতেছে? এটা আসতেছে শরিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে। ওকে, শরিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে ওয়েভ ফাংশনের কনসেপ্ট আসতেছে, অ্যান্ড আমাদেরকে বলা হচ্ছে ওয়েভ ফাংশন আমাদেরকে লেটস সে কিছু প্রবাবিলিটি দিচ্ছে, অ্যান্ড সেই প্রবাবিলিটি থেকে আমরা ইজিলি বের করতে পারবো যে একটা অ্যাটমের ভিতরে ইলেকট্রনটা কোন জায়গায়। ওকে, সো সেই প্রবাবিলিটি নিয়ে পড়াশোনা করতে যে আমরা কিছু কোয়ান্টাম নাম্বারস খুঁজে পাই। কি খুঁজে পাই? কিছু কোয়ান্টাম নাম্বারস। দ্যাটস গ্রেট, কোনো প্রবলেম নেই। সো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইলেকট্রনিক শেল is made up of subshell, okay, then our subshell is made up of orbitals. So এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে ইলেকট্রনিক শেল is made up of subshell and subshell is made up of orbitals. Okay, then মনে রাখতে হবে each orbital can hold 2 electrons. Then কি মনে রাখতে হবে? Each orbital can hold 2 electrons. So এই জিনিসটা একটু আমাদের মাথায় থাকা লাগবে, এই জিনিসটা আমাদের একটু মাথায় থাকতে হবে যে ইলেকট্রনিক শেল সাবশেল দিয়ে তৈরি, সাবশেল অরবিটাল দিয়ে তৈরি, অরবিটাল একটা অরবিটাল দুটো করে ইলেকট্রন ধরতে পারে। এখন তোমরা বলতে পারবা আউট অফ নোওয়্যার এই জিনিসটা কোত্থেকে আসলো? এটা অ্যাকচুয়ালি আউট অফ নোওয়্যার না, আমি বলবো এটাকে আপনারা আপনাদের ব্যাক অফ দি মাইন্ড রাখেন। ওকে, ব্যাক অফ দি মাইন্ড জিনিসটা আপনারা রাখেন যে ইলেকট্রনিক শেল সাবশেল দিয়ে তৈরি, সাবশেল অরবিটাল দিয়ে তৈরি, অরবিটাল একটা অরবিটাল দুটো করে ইলেকট্রন ধরতে পারে। তো ঠিক আছে, আমরা ইলেকট্রনিক স্ট্রাকচার পড়ছি, কনফিগারেশন পড়ছি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে। সো ফার্স্টে আমরা হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়লাম যে একটা ইলেকট্রনকে যদি কনসিডার করি তার পজিশন অ্যান্ড মোমেন্টাম কখনো সাইমালটেনিয়াস খুঁজে পাবো না। দেন আমরা শরিঞ্জারের ওয়েভ ইকুয়েশন দেখলাম, অ্যান্ড দেখলাম যে সেখান থেকে ওয়েভ ফাংশন বলতে কিছু জিনিস জেনারেট করা যায়। ওয়েভ ফাংশনগুলো একটা প্রবাবিলিটি দেয় আমাদেরকে ইলেকট্রনের পজিশন খুঁজে বের করার, অ্যান্ড সেটা নিয়ে একটু পড়াশোনা করলে আমরা কিছু কোয়ান্টাম নাম্বারস বের করতে পারি। অ্যান্ড কোয়ান্টাম নাম্বারস পড়ার আগে এই জিনিসটা আমাদের জানতে হবে যে ইলেকট্রনিক শেল সাবশেল দিয়ে তৈরি, সাবশেল অরবিটাল দিয়ে তৈরি, প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে। সো এই জিনিসটা প্লিজ একটু ব্যাক অফ দি মাইন্ড রাখবেন। ওকে, ব্যাক অফ দি মাইন্ড, এটা আপনার মাথায় যেন থাকে। ঠিক আছে, গ্রেট। এখন আসেন, কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি 4 রকমের। ওকে, one is principal quantum number, then subsidiary quantum number, then একটা আছে magnetic quantum number, and the other one is spin quantum number. So there are 4. আপাতত এখানে দুটো আছে, বাট এই দুটোর পরে আমি আরো দুটো লিখবো এখানে। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জিনিসটা আসলে কি? এটি ইন্ডিকেট করে the distance of electrons from the nucleus. ওকে, কি ইন্ডিকেট করছে? একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কতটুকু দূরে, এই জিনিসটাকে ইন্ডিকেট করে। কে ইন্ডিকেট করে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। গ্রেট। আচ্ছা, ওর সিম্বল কি? সিম্বল হলো এন। দ্যাটস গ্রেট। সো প্রিন্সিপাল নাম্বার কি ইন্ডিকেট করছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি ইন্ডিকেট করছে? একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কতটুক দূরে আছে। দ্যাটস গ্রেট। তার সিম্বল কি? সিম্বল হলো এন, স্মল এন। ওকে, ফর এক্সাম্পল ফার্স্ট শেলের জন্য আমরা যদি দেখি, ফার্স্ট শেলের জন্য এন হলো 1, গ্রেট। সেকেন্ড শেলের জন্য এন হলো 2, ভেরি গুড। থার্ড শেলের জন্য এন হলো 3। সো তোমরা অ্যাকচুয়ালি বলতে পারো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আসলে শেল নাম্বার, আর কিছু না। অ্যাকচুয়ালি ইয়েস, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আসলে শেল নাম্বার, ঠিকই আছে, এটা শেল নাম্বারই। ওকে, সো আমি যদি বলি একটি ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো 3,
অ্যান্ড আরেকটি ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো 1। সো আমরা যদি দুটো ইলেকট্রন নিয়ে কথা বলি, একটি ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, আরেকটি ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1। ধরো এভাবে যদি আমরা বলি কখনো যে দুটো ইলেকট্রন আছে, একজনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 আর আরেকজনের 3। সো নিউক্লিয়াস থেকে কে দূরে? অবভিয়াসলি নিউক্লিয়াস থেকে দূরে হচ্ছে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, কারণ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 বোঝায় যে সে থার্ড শেলে আছে, অ্যান্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 বোঝায় সে ফার্স্ট শেলে আছে। তো ডেফিনেটলি যে ইলেকট্রনটা থার্ড শেলে সেটা ফার্স্ট শেলের ইলেকট্রন থেকে নিউক্লিয়াস থেকে দূরে হবে, রাইট? ওকে, সো আবার বলছি, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলছে? শুরুটা আই গেস একটু তোমাদের থেকে টাফ লাগতে পারে, বিকজ এই জিনিসগুলো একদম নিউ। কি বলতেছিলাম হয়তো ক্লিয়ারলি কেউ বুঝে নাই, সো আমি থেকে এই জিনিসটা বারবার রিভিউ করব, হ্যাঁ, যাতে হেল্প হয়। সো হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে? একটা পার্টিকেলের পজিশন এন্ড মোমেন্টাম স্যামালটেনিয়াসলি বের করতে পারবো না। সিমিলারলি একটা ইলেকট্রনেরও পজিশন এন্ড মোমেন্টাম কখনো স্যামালটেনিয়াসলি বের করা পসিবল না। কিন্তু দের ইজ সামথিং নোন এজ ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন কিছু আইডিয়া দেয় অ্যাবাউট দি পজিশন অফ এন ইলেকট্রন। সো তখন শরঞ্জের ওয়েভ ইকুয়েশন আসে, সেটা আমরা কিছু দূর সলভ করি, অ্যান্ড ওখান থেকে আমরা ওয়েভ ফাংশন পেয়ে থাকি। সো দিস ইজ ওয়েভ ফাংশন, অ্যান্ড ওয়েভ ফাংশন আমাদেরকে কি দেয়? প্রবাবিলিটি দেয়। একটা ইলেকট্রন কোথায় পাবো এটার প্রবাবিলিটি দেয় অ্যাটমের ভিতরে। অ্যান্ড এই জিনিসটা নিয়ে একটু পড়তে গেলে আমরা কিছু কোয়ান্টাম নাম্বারস জেনারেট করি। আচ্ছা, কি জেনারেট করছি? কোয়ান্টাম নাম্বারস। দ্যাটস গ্রেট, কোয়ান্টাম নাম্বারস জেনারেট করছি। ওকে, আমাদের ব্যাক অফ দি মাইন্ড একটা জিনিস রাখতে হবে, ইলেকট্রনিক shells is made up of subshell is made up of orbitals, each orbital contains 2 electrons। সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, ফাইন। সো এখন আমরা ফেরত আসলাম কোয়ান্টাম নাম্বারসে। এই জিনিসটা ব্যাক অফ দি মাইন্ড থাকবে, এই জিনিসটা ব্যাক অফ দি মাইন্ড থাকবে। ওকে, আচ্ছা, সো কোয়ান্টাম নাম্বারে চলে আসলাম। কোয়ান্টাম নাম্বার কয় টাইপ? কোয়ান্টাম নাম্বার 4 টাইপ। একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর একটা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পড়ে ফেললাম। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি ইন্ডিকেট করে? ডিস্টেন্স অফ ইলেকট্রন ফ্রম নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কতটুকু দূরে এটা ইন্ডিকেট করে। সিম্বল হলো এন। ওকে, সিম্বল হচ্ছে এন। ফার্স্ট শেলের জন্য এন হচ্ছে 1, সেকেন্ড শেলের জন্য N2, থার্ড শেলের জন্য N3। দ্যাটস গ্রেট, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ নাথিং বাট দি শেল নাম্বার। ওকে, সো আমি যদি এখন বুঝাই যে একটা ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5 আর একটা ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 7, তাহলে কে দূরে? অবভিয়াসলি যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 7 সে দূরে, রাইট? সে দূরে, কারণ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 7 মানে হচ্ছে শেল নাম্বার হচ্ছে 7, এটাই বোঝাচ্ছে। ওকে, দ্যাটস গ্রেট। আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জিনিসটা বুঝে ফেললাম। এখন আমরা আসবো সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। সো নাও আওয়ার টার্গেট ইজ দিস ওয়ান। আমাদের কাজ হলো এখন সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার নিয়ে পড়াশোনা করা। ওকে, দ্যাটস ফাইন। সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এটা আরেকটা নাম আছে, এটাকে অনেকে অ্যাজিমুথালও বলে। ওকে, অ্যাজিমুথাল, তোমরা আরেকটা নাম পেতে পারো। এটা মেইনলি শেপ বুঝায়, অরবিটালসের শেপ বুঝায়। ওকে, অরবিটালসের শেপ ডিটারমাইন করতে হেল্প করে, এবং আমাদেরকে আরো আইডিয়া দেয় যে একটি ইলেকট্রনিক শেলে কয়টা সাবশেল থাকবে। আমাদেরকে আরো আইডিয়া দেয় যে একটি ইলেকট্রনিক শেলে কটা সাবশেল থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, একটু আগে আমি লিখছিলাম ইলেকট্রনিক শেল ইজ মেড আপ অফ সাবশেল। ইলেকট্রনিক শেল কি দিয়ে তৈরি? সাবশেল দিয়ে তৈরি। সো সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার কিসের ব্যাপারে আইডিয়া দেয়? প্রথম আইডিয়া হচ্ছে শেপ, শেপের ব্যাপারে আইডিয়া দিচ্ছে। ওকে, and next হলো indicates how many subshells are there in an electronic shell. I guess এই ইউজটা বেশি হেল্প করবে আপনাদের, যে একটা শেলে কটা সাবশেল আছে। আমি কিন্তু উপরে লিখেছি যে শেল কি দিয়ে তৈরি? শেল তৈরি সাবশেল দিয়ে। সো একটা শেলে কটা সাবশেল আছে এটা আমরা আরো ক্লিয়ারলি জানবো যদি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, যেমন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি ছিল? এটা ছিল হচ্ছে নাম্বার অফ শেল, দ্যাটস ইট। আর সাবসিডিয়ারি কি? একটা শেলে লেটস সে কটা সাবশেল আছে, এটা নিয়ে আমরা একটু কাজ করব। ওকে, এটা সিম্বল কি? সিম্বল হলো এল। যেমন এটা সিম্বল ছিল এন, এটা সিম্বল হচ্ছে এল। ওকে, স্মল এল ইজ দি সিম্বল। দ্যাটস গ্রেট। মাথায় রাখবা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু স্টার্ট হয় 0 থেকে। ভ্যালু কিসের থেকে শুরু হবে? সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের 0 থেকে। এই যে 0 থেকে ভ্যালু স্টার্টস ফ্রম 0,
and it ends in n-1, ভ্যালু শুরু হবে 0 থেকে, এন্ড হবে n-1 এ। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে ভ্যালু স্টার্ট হচ্ছে কিসের থেকে? 0 থেকে, এন্ড হচ্ছে n-1 এ। ওকে, দ্যাটস গ্রেট। এই জিনিসটা মনে রাখা খুব প্রয়োজন। এখন আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি। এই এক্সপ্রেশনটা ইউজ করে কিছু কাজ করব। l equals to n-1। আমরা এবার আসি ফর ফার্স্ট শেল। আমি জানি জিনিসগুলো কেমন জানি লাগতেছে, মনে হবে এগুলো কি পড়াচ্ছি, কি জিনিস, কিছুই বুঝতেছি না, কেমন কেমন লাগতেছে, বাট উই নিড অল দিস স্টাফ। ওকে, একটু জানা দরকার। ওকে, ফার্স্ট শেল, ঠিক আছে, ফার্স্ট শেল কোনো প্রবলেম নেই। সো ফার্স্ট শেলে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 1। আমরা জানি শেল নাম্বারই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সো ফার্স্ট শেলে n এর ভ্যালু হবে 1। আচ্ছা, সো l এর ভ্যালু কত হবে? l এর ভ্যালু হবে 0। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফার্স্ট শেলে n এর ভ্যালু হবে 1, তাহলে l এর ভ্যালু কত হবে? l এর ভ্যালু হবে 0। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। সো ফর ফার্স্ট শেল the value of L starts from 0. ওকে, আমরা যদি এখন একটু ফার্স্ট শেলের দিকে তাকাই, ফার্স্ট শেলে the value of L starts from 0 and ends in 0. ওকে, তাহলে ফার্স্ট শেলে L এর ভ্যালু শুরু হয় 0-তে, শেষও হয় 0-তে, এবং L এর ভ্যালু 0 ইন্ডিকেট করে S সাবশেলকে। ওকে, L এর ভ্যালু 0 কাকে ইন্ডিকেট করে? এস সাবশেলকে। জিনিসগুলা অনেক বেশি মাথার উপর দিয়ে যাচ্ছে, আই নো, বাট স্টিল একটু হ্যাং ইন দেয়ার, আর না হলে আপনারা বুঝতে পারবেন না আমরা আসলে এতক্ষণ ধরে কি বলছি। তাহলে আবার বলছি, ফর ফার্স্ট শেল n এর ভ্যালু হলো 1, n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু হয় 0। আমরা জানি l এর ভ্যালু স্টার্ট হয় 0 থেকে, তাহলে ফার্স্ট শেলের জন্য l এর ভ্যালু শুরু হবে 0-তে এন্ড শেষ হবে 0-তে, and L এর ভ্যালু 0 ইন্ডিকেট করে S সাবশেল। এটা মাথায় রাখবেন। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এবার আমরা সেকেন্ড শেলে আসি। সেকেন্ড শেল, তাহলে সেকেন্ড শেলের জন্য n হলো 2। n কত? n হচ্ছে 2। আচ্ছা, n যদি 2 হয় তাহলে L কত হবে? L আসতেছে 2 minus 1, this is 1. ওকে, আমরা কি জানি? L এর ভ্যালু স্টার্ট হবে 0 থেকে, তাহলে সেকেন্ড শেলে n2, সেকেন্ড শেলে L 0 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু L শেষ হচ্ছে কততে? L শেষ হচ্ছে 1-এ, কারণ আমরা জানি স্টার্ট হয় 0-তে, শেষ হয় n-1-এ। তাহলে সেকেন্ড শেলের জন্য n2, তাহলে সেকেন্ড শেলের জন্য সে আবার স্টার্ট হবে 0-তে, কিন্তু শেষ হবে n-1, তাহলে n-1 হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারি? So the value of L starts from 0 and ends in 1. কি দিয়ে শুরু হচ্ছে? 0 দিয়ে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 1, and 1 indicates P subshell. 1 কি ইন্ডিকেট করছে? P subshell. Okay, that's great. So second shell has two subshells SP. Okay, তাহলে সেকেন্ড শেলের কাছে দুটো সাবশেল আছে এসপি। আই নো জিনিসটা অনেক কমপ্লেক্স লাগছে, এখন একটু কমপ্লেক্স লাগবে। আমি বলবো আপনারা ভিডিওটা বারবার দেখবেন, যাদের জন্য এটা ফার্স্ট টাইম একটু কষ্ট হবে, কিন্তু বারবার দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কেন? কারণ আমি জানি অ্যাট দি এন্ড অফ দি ভিডিও আপনারা কিছু জিনিস আসলে শিখতে পারবেন, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তাহলে আবার বলে নিচ্ছি কি পড়ছি। ইলেকট্রনিক কনফিগারেশন, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়ছি। সো একটা ইলেকট্রনের পজিশন এন্ড মোমেন্টাম সাইমালটেনিয়াসলি কখনোই খুঁজে পাবো না। গ্রেট। ওয়েভ ফাংশন থেকে কিছুটা পেতে পারি, ইনফো পেতে পারি ইলেকট্রনের পজিশন নিয়ে। সো ওয়েভ ইকুয়েশন আছে, সেটা সলভ করলে আমরা ওয়েভ ফাংশন পাবো। ওয়েভ ফাংশন কিছু প্রবাবিলিটিস দিবে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার। সো এই প্রবাবিলিটিসগুলো নিয়ে আরেকটু ফার্দার পড়াশোনা করলে উই ক্যান ফাইন্ড আউট কোয়ান্টাম নাম্বারস। দ্যাটস গ্রেট। এই জিনিসটা ব্যাক অফ দি মাইন্ড রাখবো আমরা, যে শেল সাবশেল দিয়ে তৈরি, সাবশেল অরবিটাল দিয়ে তৈরি, প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে। ওকে, দ্যাটস ফাইন। অ্যান্ড কোয়ান্টাম নাম্বার কয় টাইপ? 4 টাইপ হয়। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিচ্ছু না, জাস্ট বেসিক্যালি দ্য শেল নাম্বার। সিম্বল হলো n। সো ফার্স্ট শেল হলে
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হবে, 6 শেল হলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6 হবে, দ্যাটস ইট। ওকে, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার কি নিয়ে আইডিয়া দিচ্ছে? আইডিয়া দিচ্ছে অরবিটালের শেপ নিয়ে, অ্যান্ড আমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস জানাচ্ছে যে একটা শেলে কটা সাবশেল আছে। ওকে, যেমন আমি এখানে লিখে রেখেছি সাবশেল এসপিডিএফ, এগুলো পরে দেখবো, আসলে আমি এই জন্য কিছু বলতেছি না এখন এটার ব্যাপারে, আমি জাস্ট বলে রাখছি ইলেকট্রনিক শেল সাবশেল দিয়ে তৈরি। সো সাবশেল আছে 4 টাইপের, এসপিডিএফ, দ্যাটস ফাইন, কোনো প্রবলেম নেই। সো একটা শেলে বা একটা শেল কটা সাবশেল দিয়ে তৈরি সেটা আসলে আমরা জানতে পারবো যদি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার নিয়ে পড়াশোনা করি। ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস গ্রেট। এটা সিম্বল কি? সিম্বল হলো এল, এটা সিম্বল হচ্ছে এল, কোনো প্রবলেম নেই, দ্যাটস গ্রেট। এটার ভ্যালু স্টার্ট হবে কত থেকে? ভ্যালু স্টার্ট হবে 0 থেকে অ্যান্ড এন্ড হবে n-1। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এই পার্টটা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এল এর ভ্যালু শুরু হবে 0 থেকে অ্যান্ড এন্ড হবে n-1 এ। সো দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। ওকে, সো এই এক্সপ্রেশনটাকে আমরা ইউজ করব। ওকে, আচ্ছা, সো আমরা যদি একটু এখানে তাকাই ফার্স্ট শেলের জন্য n হলো 1, সো n is 1 for first shell, that's great. সো l কত হচ্ছে? l হচ্ছে মানে লাস্ট এন্ড কততে হচ্ছে? দেখো ফার্স্ট শেলে l এর ভ্যালু অবভিয়াসলি 0 থেকে স্টার্ট হবে, কিন্তু ফার্স্ট শেলে l এর ভ্যালু শেষ হবে কোথায়? ফার্স্ট শেলে l এর ভ্যালু 0তেই শেষ হবে, শুরুও 0তে শেষও 0তে। ওকে, সো ফার্স্ট শেল the value of l starts from 0 and ends in 0. So 0 indicates S subshell. This is very very interesting. Okay, 0 indicates what? S subshell. Achha. Now, for second shell, n equals to 2. Yes, second shell l এর ভ্যালু 0 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু এন্ড হবে কততে? এন্ড হবে 1 এ। গ্রেট, সো শুরু হয়েছে 0তে, এন্ড হচ্ছে 1 এ। দ্যাটস ভেরি গুড। ওকে, খুবই সোজা, জিনিসটা একটু বুঝতে হবে। সো সেকেন্ড শেলে দুটো সাবশেল পাবো, এস অ্যান্ড পি। এস কিভাবে পাবো? কারণ ভ্যালু 0 থেকে স্টার্ট হচ্ছে, সো অবভিয়াসলি এস আছে, অ্যান্ড এন্ড হচ্ছে কততে? 1 এ, তাহলে 1 পির জন্য পাবো। দ্যাটস গ্রেট। সো আমরা একটু এই পাশটা ক্লিয়ার করি। সো লেট আস ইরেজ দিস পার্ট, এই পার্টটা ইরেজ করে দেই। Okay, now a part erase করে দিলাম। Now we can write for third shell. Okay, for third shell we can write for third shell n equals to 3. Okay, so third shell এর জন্য n হলো 3। এখন third shell-এও l এর ভ্যালু starts from 0. Okay, so in third shell L starts from 0, okay, and ends in n-1. So আবার বলছি থার্ড শেলে n এর ভ্যালু 3, এখানেও l শুরু হচ্ছে 0 থেকে, এন্ড হচ্ছে n-1 এ। দ্যাটস গুড। সো n-1 যদি করি 3-1, so L ends in 2. তাহলে থার্ড শেলে L এর ভ্যালু শুরু হয় 0-তে and থার্ড শেলে L এর ভ্যালু শেষ হয় 2-তে। এখন L equals to 2 ইন্ডিকেট করে D subshell. Okay, so L equals to 2 কি ইন্ডিকেট করছে? D subshell. Okay, কোনো প্রবলেম নেই, that's good. So what we can write is in third shell L starts from 0 and ends in 2. তাহলে L যদি 0 হয় তখন থাকে S, L যদি 1 হয় সেটা ইন্ডিকেট করে P,
L যদি 2 হয় সেটা ইন্ডিকেট করে D, সো আমরা বলতে পারি third shell has 3 subshells. Okay, K, S, P, D. Okay, so আবার বলছি, একটু ভালো করে দেখবেন। ফার্স্ট শেলে একটাই সাবশেল S, ফার্স্ট শেলে n এর ভ্যালু 1, l এর ভ্যালু স্টার্ট হয় 0 থেকে অ্যান্ড এন্ড হয় 0তেই, কারণ n-1 0 আসতেছে। আচ্ছা, তাহলে ফার্স্ট শেলে একটাই সাবশেল আছে, সেটার নাম হলো S। দ্যাটস গুড, কোনো প্রবলেম নেই। সেকেন্ড শেলে n এর ভ্যালু 2, আবার l 0 থেকে শুরু হয়, কিন্তু সেকেন্ড শেলে l এন্ড হয় 1-এ, কারণ n-1 করেছি। তাহলে সেকেন্ড শেলে দুটো সাবশেল আছে, একটা হলো S, একটা হলো P। আচ্ছা, দ্যাটস ইট, দ্যাটস গুড, কুল, কোনো প্রবলেম নেই, দ্যাটস ফাইন। ওকে, নাও কাম টু থার্ড শেল। থার্ড শেলে n equals to 3, আবার থার্ড শেলে l will start from 0 and ends in n-1. সো l কত লিখতে পারবো? n-1 করলে 2। তাহলে থার্ড শেলে l স্টার্ট হয় 0-তে, এন্ড হয় 2-তে। দ্যাটস গুড। সো l এর ভ্যালু থার্ড শেলে 3টা, S, 0, 1, 2। সো 0 ইন্ডিকেট করে S, P ইন্ডিকেট করে 1, 2 ইন্ডিকেট করে, মানে D ইন্ডিকেট করে 2, রাইট? সো থার্ড শেলে 3টা সাবশেল, S, P অ্যান্ড D। ওকে ওকে, সো এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এইটুক আমরা বুঝে গেছি। এখন আমরা দেখব ফর ফোর্থ শেল। ওকে, সো লেট আস স্টার্ট। এই পার্টটা একটু মুছি। সো উই ক্যান ডু দ্য সেম থিং ফর ফোর্থ শেল। ফোর্থ শেলের জন্য আমরা সেম কাজটাই করব। সো ফর ফোর্থ শেল, ওকে, ফোর্থ শেলের জন্য n equals to 4, ওকে, n আবার 4, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, দ্যাটস গুড। এখানেও l starts from 0 and ends in n-1। তাহলে l 0 থেকে স্টার্ট হচ্ছে and শেষ হচ্ছে n-1 এ। তাহলে l কততে শেষ হচ্ছে? l equals to 4 - 1, 3। তাহলে l শেষ হচ্ছে 3-তে। l কততে শেষ হচ্ছে? l শেষ হচ্ছে 3-তে। ওকে, সো ফোর্থ শেলে l has 4 values, 0, 1, 2, 3। সো 0 ইন্ডিকেট করছে S সাবশেল, 1 P সাবশেল, 2 D সাবশেল, 3 F সাবশেল। সো what we can write is, আমরা লিখতে পারবো যে fourth shell has 4 subshells. ওকে, কি কি? S, P, D, F. That's good, that's good, কোনো সমস্যা নেই। জিনিসটা আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো, আমি স্টার্ট করছিলাম হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। আমি না জানি অনেকেই এত দূর অবধি ভিডিওটা দেখবে না, অনেকে এটা স্কিপ করে যাবে, আই নো ইট ভেরি ওয়েল, বাট আমি স্টিল বলবো যে শুরুর পার্ট তোমাদের একটু বুঝতে কষ্ট হবে, বাট গ্র্যাজুয়ালি আমরা যত আগাবো তোমার কাছে জিনিসটা একটু হলেও সেন্স মেক করবে। যেমন এখনো সেন্স মেক করছে না, এটা আমরা জানি, এখনো কিন্তু সেন্স মেক করছে না, কারণ এগুলো কি পড়াচ্ছি, কি হাবিজাবি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, অনেকে এটা মনে হচ্ছে, ক্লাসেও অনেকের মনে হয়েছিল, আই নো, ক্লাসেও যখন পড়াইছি তখন সবারই এরকম লাগছে, বাট ট্রাস্ট মি, গ্র্যাজুয়ালি জিনিসটা আস্তে আস্তে ঠিক হবে। ওকে, ভিডিওটা 1-2 বার দেখো, এটা তোমাকে অনেক হেল্প করবে। এসপিডিএফ অনেকেই মুখস্থ করে, ওকে, এসপিডিএফ অনেকেই মুখস্থ করে, সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। ওকে, মুখস্থ না করে একটু বোঝার ট্রাই করো কিভাবে জিনিসটা আসলে আসছে বা কিভাবে আসলে জিনিসটা কাজ করতেছে। ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। সো হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা এখন একটা চার্ট বানাতে পারবো। লেট মি ইরেজ দিস পার্ট অ্যাজ ওয়েল। নাও উই ক্যান মেক আ চার্ট। Okay, so
we can make a chart now. So actually chart now we can make a table. Okay, আমরা একটা টেবিল বানাতে পারবো. So the table will be like this. We will have electronic shell and we will have subshell. Okay, so it's a table বানাবো with electronic shell and subshell. Okay, that's fine. That's fine. So এটাকে একটু ঠিক করি. So we have, sorry, so we have first shell, we have second shell, we have third shell, we have fourth shell. So first shell এ subshell একটাই, তার নাম হচ্ছে S. Second shell এ subshell দুটো, নাম হলো S, P. Third shell এ নাম subshell হচ্ছে তিনটা, S, P, D. Fourth shell এ চারটা, S, P, D, F. এখানে যে জিনিসটা হয়, যে জিনিসটা আমরা এখানে দেখি, বাচ্চারা এই টেবিলটা মুখস্থ করে. ফার্স্ট শেলে একটাই সাবশেল এস, সেকেন্ড শেলে দুটো সাবশেল এসপি, থার্ড শেলে তিনটা সাবশেল এসপিডি, ফোর্থ শেলে চারটা সাবশেল এসপিডিএফ. ইয়েস, বাচ্চাটা মেমোরাইজ করে. বাট আমি বলবো মেমোরাইজ না করে ইটস বেটার যে আমরা ফার্স্টে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা শিখি, দেন সেটা থেকে আমরা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারে কনসেপ্টটা ট্রান্সফার করি. আবার বলছি, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু শুরু হয় 0-তে, শেষ হয় n-1-এ. সো প্লিজ অ্যাপ্লাই দিস, এবং অ্যাপ্লাই করে আপনারা বের করবেন ফার্স্ট শেলে কটা সাবশেল, সেকেন্ড শেলে কটা সাবশেল, থার্ড শেলে কটা সাবশেল, ফোর্থ শেলে কটা সাবশেল. সো সেটা আমি এখানে দেখিয়েছি. এখানে ফার্স্ট শেল দেখিয়েছি, সেকেন্ড শেল দেখিয়েছি, থার্ড শেল দেখিয়েছি, ফোর্থ শেল দেখিয়েছি. আই নো আপনাদের কাছে এটা হয়তো একটু টাফ লাগছে, কঠিন মনে হয়েছে যে খুব টাফ, কি করাচ্ছে এগুলো, অনেকে বোর্ড হয়ে যাবে হয়তো. ফার্স্ট 30 মিনিটস তো এত দূর তো আসবেও না লেকচারের, এটা আমি খুব ভালো করেই জানি. 10-15 মিনিটস দেখে বন্ধ করে দিবে, আই নো. বাট প্লিজ ভিডিও লাস্ট অব্দি থেকো, তুমি অনেক কিছু শিখতে পারবা. আচ্ছা, সো এই টেবিলটা ডান, কোনো আপত্তি নেই, দ্যাটস গ্রেট. টেবিলটা হয়ে গেছে. দেন আমরা নেক্সট পার্টে যেতে পারি. ইউ নো, উই ক্যান গো টু দি নেক্সট পার্ট, আই মিন নেক্সট টেবিল. নেক্সট টেবিল ইজ we have subshells and subsidiary quantum number. So S হলে ভ্যালু হচ্ছে 0, P হলে ভ্যালু হচ্ছে 1, D হলে ভ্যালু হচ্ছে 2, and if the value is F, subshell is F, value is 3. Okay, so আমরা আসলে এখন দুটো টেবিল বানালাম. একটা টেবিল ছিল যে কোন শেলে কোন কোন সাবশেল আছে, একটা টেবিল হচ্ছে যে কোন কোন সাবশেলে সাবসিডিয়ারি কোয়ান্টাম ভ্যালু কত বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার কত. সো আমরা এস সাবশেলকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার দিয়েছি 0, পি সাবশেলকে দিয়েছি 1, ডি সাবশেলকে দিয়েছি 2, এফ সাবশেলকে দিয়েছি 3. তাহলে আমি আবার বলছি, আমরা যারা মেইনলি ইংলিশ মিডিয়ামে পড়ি, সো আমরা হয়তো এগুলো মেমোরাইজ করব. আমি বলবো বাবা মেমোরাইজ না করে ইটস বেটার উই বেস্ট হয় আমরা যদি এটা বুঝে করি, ডেরাইভ করে করি, ইট উইল হেল্প আস আ লট. ওকে, সো দ্যাটস ফাইন, কোনো প্রবলেম নেই, এটা কোনো সমস্যাই নেই. সো আপনাদের কারো যদি প্রবলেম হয় আমাকে ডেফিনেটলি আবার জানাইতে পারেন গ্রুপে, যে প্রবলেম হচ্ছে আপনি এই জায়গাটা আরেকবার রিভিউ দিয়ে দেন, আমি রিভিউ দিয়ে দিব, কোনো প্রবলেম নেই. ওকে, দ্যাটস ফাইন. সো এইটুক নিয়ে কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই. এই রেকর্ডিংটা পেতে একটু তোমাদের হয়তো দেরি হবে, ধরো কয়েকদিন একটু টাইম লাগতে পারে, বাট এটা পেয়ে যাবা, সমস্যা হবে না. সো আই হোপ এটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা এতটুকু বুঝে ফেলছো. আমরা এবার নেক্সট পার্টে মুভ অন করতে পারি. সো লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট. সো আমরা দুটো কোয়ান্টাম নাম্বার দেখে ফেলছি, আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখে ফেলছি, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার দেখে ফেলছি. আমরা এখন নেক্সট দেখবো, সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার. ওকে, সো আমরা নেক্সট যাব. নেক্সট হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার.
আমরা দেখবো হোয়াট ইজ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, দ্যাটস ফাইন। সো আসি আমরা magnetic quantum number. Okay, so now we are going to look into magnetic quantum number, and magnetic quantum number কিসের ব্যাপারে আইডিয়া দেয়। Okay, okay. সো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কিসের ব্যাপারে আইডিয়া দেয়? এটা আমাদেরকে আইডিয়া দেয় যে একটা সাবশেলের মধ্যে কটা অরবিটাল থাকে। কারণ আমি একটু আগেই বলে দিছিলাম শেল সাবশেল দিয়ে তৈরি, সাবশেল অরবিটাল দিয়ে তৈরি। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো একটা সাবশেলে কটা অরবিটাল আছে। ওকে, একটা সাবশেলে কটা অরবিটাল আছে সেটা আমাদেরকে জানতে হবে। গ্রেট। সো হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা জানতে চাই, আমরা তো একটু আগে বলছি যে সাবশেল অরবিটাল দিয়ে তৈরি। সো আমরা জানতে চাই একটা সাবশেলে কটা অরবিটাল থাকে, সেটা আমরা জানতে চাই। উই ওয়ান্ট টু নো ইট। ওকে, উই ওয়ান্ট টু ফাইন্ড আউট যে কটা অরবিটাল একটা সাবশেলে আছে। ওকে, সো সেটা জানার জন্য আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাহায্য নিব। গ্রেট। So m is the symbol, m হলো সিম্বল। সো আমরা একটা এক্সপ্রেশন ইউজ করতে পারি m equals to twice l plus 1। এটা দিয়ে আমরা খুব ইজিলি বের করতে পারবো একটা অরবিটালে, সরি একটা সাবশেলে কটা অরবিটাল আছে। ওকে, নাও ফর ফার্স্ট শেল, oh sorry for s subshell, ওকে। সো এখন আমরা দেখব ফর এস সাবশেল। এস সাবশেলের জন্য কি হচ্ছে, এস সাবশেলের জন্য এল ভ্যালু কিন্তু 0। ওকে, এস সাবশেলের জন্য এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 0। এখন এল এর ভ্যালু যে 0 এস সাবশেলের জন্য আমরা কোথায় পেয়েছি? এই যে দেখো, এই যে। সো দিস ইজ এল, রাইট? This is L, so this is L. So S সাবশেলের জন্য L এর ভ্যালু হলো 0। আচ্ছা, তো এখন আপনি L এর ভ্যালু 0 যদি এই এক্সপ্রেশনটায় বসায় দেন, তাহলে আপনি M এর ভ্যালু কত পাচ্ছেন? 1। তাহলে S সাবশেলের জন্য অরবিটাল একটা, S সাবশেলের জন্য অরবিটাল কটা? একটা। ওকে, দ্যাটস গ্রেট। সো
অনেকে আবার এগুলোকেও ভ্যালু অ্যাসাইন করে, 0 বলে, অনেক হাবিজাবি করে। সো ওটা আপনারা দেখতে পারেন, আমি আপাতত ওগুলো আর কভার করছি না, বাট এগুলো নিয়েও আরও পড়াশোনা আপনারা চাইলে করতে পারেন। আমি জাস্ট একটু ডেরাইভেশনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে, নাও ফর P subshell, okay, P subshell. What is the value of L? L is 1, yes. So P subshell এর জন্য L হলো 1, great. So M কত হবে? So plus 1. So P subshell has, oh sorry, P subshell has 3 orbitals. Okay, so P subshell has 3 orbitals. Okay, so আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এখন একটু ভালো করে দেখি P subshell এর জন্য, P subshell এর L ভ্যালু হচ্ছে 1. ওকে, P subshell এর L ভ্যালু 1. সো M ভ্যালু কত? M ভ্যালু আসছে 3, কিভাবে? টুয়াইস L প্লাস 1. সো M ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আসছে 3. সো P subshell থেকে 3টা অরবিটাল আছে। কটা অরবিটাল আছে? 3টা অরবিটাল আছে। সো দ্যাটস প্রিটি ইজি, আমরা এটা পারবো, কোনো প্রবলেম নেই। আমরা এখন সেম জিনিসটা করব ফর, if I'm running out of space, এখানে করব D জন্য, D subshell, L is 2, so M is twice L plus 1, so M is 5, so has 5 orbitals. ওকে, কত অরবিটাল আছে? দ্বীপ থেকে অরবিটাল আছে 5টা, so it has 5 orbitals. Okay, fine. এবার লাস্ট is F. F নিয়ে আমরা কাজ করছি, F subshell. So L is 3, yes, L is 3. So M is twice L plus 1, so M is 7, yes, কারণ L তো 3, তাহলে M কত আসবে? 2L plus 1, তাহলে L তো 3, তাহলে 2 into 3 plus 1, which is 7. So 7 orbitals. Okay, sorry, space কম, just 7 orbitals লিখেছি। So F থেকে কত অরবিটাল আছে? F থেকে অরবিটাল আছে 7টা। সো আই গেস এটা নিয়ে আপনাদের কোনো রকম প্রবলেম নেই। সো F থেকে কত অরবিটাল আছে? F থেকে অরবিটাল আছে 7টা। সো আই হোপ এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই। সো আমরা কি দিয়ে স্টার্ট করেছিলাম? হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপল, তারপর কোথায় এসেছিলাম? তারপর আমরা এসেছিলাম শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, সো সেটা দেখলাম। ওখান থেকে আমরা আস্তে করে আসলাম যে কোয়ান্টাম নাম্বার পড়ার আগে আমি এই জিনিসটা মাথায় রাখতে বলছি আপনাদের সবাইকে, আই গেস সবাই রাখছেন। সো কোয়ান্টাম নাম্বার নিয়ে পড়লাম, অ্যান্ড আমরা দেখলাম কোয়ান্টাম নাম্বার 4 ধরনের হয়, একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে যে শেল নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার আমাদেরকে অ্যাকচুয়ালি সাবশেলের শেপের ব্যাপারে আইডিয়া দেয়, অ্যান্ড একটা শেলে কটা সাবশেল আছে সেটাও আমরা আইডিয়া লাগাতে পারি। দেন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদেরকে আইডিয়া দেয় যে একটা সাবশেলে কটা অরবিটাল আছে, কারণ আমি আগেই বলেছি অরবিটালস দিয়েই কিন্তু একটা সাবশেল তৈরি, তো একটা সাবশেলে কটা অরবিটাল আছে সেটা আমরা জানতে পারি। দ্যাটস গ্রেট। সো আমরা খুব সুন্দর করে দেখে ফেললাম যে এস সাবশেলে একটাই অরবিটাল, পি সাবশেলে 3টা অরবিটাল, ডি সাবশেলে 5টা অরবিটাল, এফ সাবশেলে 7টা অরবিটাল। ওকে, অ্যান্ড আমরা এই টেবিলগুলো আসলে জেনারেট করতে পারি। সো আমরা ম্যাক্সিমাম কেসে যে কাজটা করি, আমরা এই টেবিলগুলোকে আসলে মেমোরাইজ করি। সো মেমোরাইজ না করে একটু যদি আমরা দেখে আসি যেগুলো আসলে কীভাবে আসতেছে, সো আই গেস আমাদের জন্য একটু হেল্প হয়, ইউনো।
আমরা একটু সামনে যে একটু আমাদের হেল্প হবে, আমরা একটু আরও কিছু শিখতে পারলাম। সো দ্যাটস ফাইন। তো আমরা 3টা কোয়ান্টাম নাম্বার দেখে ফেলছি। এখন আমি যে কাজটা করব, আমি এই ডেটাটাকে একটা টেবিলে আনবো। ওকে, জাস্ট এরকম একটা টেবিলে এই ডেটাটাকেও নিয়ে আসবো। সো আমাদের একটু হেল্প হবে। ওকে, সো আমি এটা ইরেজ করে দিব। সো সবাই একটু দেখে নাও, এস সাবশেলে 1টা অরবিটাল, পিতে 3টা অরবিটাল, ডিতে 5টা অরবিটাল, এফে 7টা অরবিটাল। এখন তোমরা বলতে পারো যে আমরা খালি 4th শেল অব্দি দেখতেছি কেন, আর যাচ্ছি না কেন? আর অ্যাকচুয়ালি অ্যাট দিস লেভেল তোমার লাগবে না। ওকে, তোমার সর্বোচ্চ 5s অব্দি লাগবে। 5s অব্দি হাইয়েস্ট লাগবে, অর 4p। ওকে, 5s এর পর 4p অব্দি আমরা দেখতে পারি। এরপর ফোর পি না 5s, কিছু কিছু সব জায়গায় 5s আছে, 4pতে শেষ হয় না। কিছু কিছু 5s এক্সাম্পল তোমাকে করাবো। সো কিছু 5s হল এক্সাম্পল আপনারা পাবেন, 4pতে শেষ করবো না। অনেক ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয়তো আপনারা 4pতে হাইয়েস্ট 4p অব্দি পাবেন, এর উপর হয়তো আপনারা পাবেন না কখনোই। হ্যাঁ, বাট আমি 5s অব্দি আপনাদেরকে করাবো, ঠিক আছে? সো প্লিজ এখন 5s কি এটা বুঝবেন, নেক্সট লেকচারেই বুঝবেন। ওকে, বা ওয়ার্কশিট যখন ক্লাসে করাবো তখনই বুঝবেন যে আসলে 5s জিনিসটা কি। ওকে, দ্যাটস ফাইন। সো আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডান। সো নাও উই ক্যান প্রডিউস অ্যানাদার টেবিল। সো লেট আস ডু দ্যাট ফার্স্ট। Okay. So, what is the next table? Okay. Okay. Now, okay. So আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি যে এস সাবশেলে একটা সিঙ্গেল অরবিটাল, পি সাবশেলে 3টা অরবিটাল, ডি সাবশেলে 5টা অরবিটাল, এফ সাবশেলে 7টা অরবিটাল। গ্রেট। সো আমরা খুব সুন্দর করে এতটুকু কাজ আসলে করে ফেললাম। ওকে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। এই যে অরবিটালগুলোর আবার কিছু ভ্যালুস থাকে, এটা আমি আসলে আমার এই ভিডিওতে টাচ করি নাই বা এক্সপ্লেন করি নাই। লেটস যেমন এইটাকে 0 বলে, এইটাকে আবার, এগুলোর আবার কিছু লেটস ভ্যালু অ্যাসাইন করা থাকে এরকম। সো এটা নিয়ে আমি আসলে তেমন কিছু আসলে কথা বলছি না, কারণ অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এমনি এতটুকু বাচ্চারা ঠিক মতো বুঝতে পারছে না যে এই জিনিস কেন পড়াচ্ছি, বাট একটু পর বুঝে যাবে। ওকে, এরকম কিছু প্লেস হোল্ডার্স অ্যাসাইন করা থাকে। সো সেগুলো আমাদের আসলে আপাতত দরকার নেই। উই ডোন্ট নিড দোজ থিং। যেমন এখানে জিনিসটা এরকম যে 5টা আছে, 1 2 3 4 5। সো 0 -1 + 1 -2 + 2। সো লাগবে না, উই ডোন্ট নিড অল দিস স্টাফ রাইট নাও। সো আমাদের 3টা টেবিল হয়ে গেল। এখন আমার টার্গেট হলো 3টা টেবিল নিয়ে একটু কাজ করা। সো ফার্স্ট টেবিল কি ছিল? ফার্স্ট শেলে কটা সাবশেল? একটা, এস। সেকেন্ড শেলে কটা? দুটো, এসপি। থার্ড শেলে কটা? এসপিডি, 3টা। ফোর্থ শেলে কটা? এসপিডিএফ। দ্যাটস গুড। সাবশেল এস, তার সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা ভ্যালু কত? 0। পি এর কত? 1। ডি এর কত? 2। এফ এর কত? 3। গ্রেট, ভেরি গুড। নাও লেটস কাম হিয়ার। আমরা এখন সাবশেল দেখছি। একটা সাবশেল এস, তার কটা অরবিটাল আছে? একটা। পি 3টা, ডি 5টা, এফ 7টা। দ্যাটস গ্রেট। এখন
তিনটা টেবিলকে মিক্স করে আমি একটা টেবিল বানাবো। ওকে, সো আমি এখন তিনটা টেবিলকে মিক্স করে একটা সিঙ্গেল টেবিল বানাবো। ওকে, একটা সিঙ্গেল টেবিল বানানোর চেষ্টা করব, বা সিঙ্গেল টেবিল না হলেও আমি আরেকটা টেবিল বানানোর ট্রাই করছি, যেখান থেকে আপনারা কিছু কনক্লুসিভ আইডিয়া পাবেন। হ্যাঁ, এমন না যে একদম তিনোটাকেই মানে সব মিলায় একবারে দেখাবো। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই তিনটা টেবিল থেকে কিছু ডেটা নিয়ে আমি আরেকটা টেবিল বানানোর ট্রাই করব, যেটা মোর অর লেস আপনাদেরকে অনেক আইডিয়া দিবে। ওকে, দ্যাটস ফাইন। সো এইটুকু যদি হয়ে যায়, আমরা একটু সামনে প্রসিড করতে পারি। সো লেট মি রেজ দিস পার্ট। এটাই রেজ করবো, এটা থাকুক। অ্যান্ড দিস পার্ট ওটা থাকুক, ওটা রেজ করবো না। So what we can write now is we have electronic shells, we have subshells. Okay, so we have electronic shells and we have